নমস্কার বন্ধুরা, আজকে আমি আরেকটা আমার কথা মতো সেই স্পেশাল রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে। সেটা হবে পনির মশলা। খুব সাধারণ উপকরণ দিয়ে, এই যে কাঁচা দুধ, যেহেতু আমার দই ছিল না, তাই এইভাবে লেবুর রস দিয়ে কাঁচা দুধকে দই বানিয়ে নিচ্ছি। তোমরাও বাড়িতে দই না থাকলে এইভাবে করে নিতে পারো, তাই না? এরপর পনিরগুলোকে একটু বড় মাপেরই টুকরো করে নেব। টুকরো করে নিলাম। এরপর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটু লবণ হলুদ দিয়ে নিলাম যাতে পনিরগুলো না ছেটে। পনিরের টুকরোগুলোকে একটু লাল লাল করেই ভেজে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভাজা হয়ে গেল। এবার আমি একটু জলের, ঠান্ডা জল বলতে রুম টেম্পারেচার হিসেবে যে জল, সেই জলে ভাজা পনিরগুলো তেল ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রাখবো। এতে কি হয়, পনিরগুলো খুব স্মুদি হয় আর কি, খেতে খুবই টেস্টি হয়। এদিকে আমি মশলাও রেডি করে নিয়েছি। কাজু বাদাম, চিনে বাদাম, লঙ্কা, আদা, জিরে, এগুলো সব আমি পেস্ট করে নিয়েছি। এখানে দইটাও আছে, সব একসাথে পেস্ট করা আছে। এরপর কড়াইতে জিরে ফোড়ন, একটু গরম মশলা, একটা শুকনো লঙ্কা, এগুলো ফোড়ন দিয়ে নিলাম। এবার এতে মশলাটা দিয়ে দেব। তৈরি করতে একটু সময় লাগে, কিন্তু বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। মশলাগুলো দিয়ে দিলাম। এবার এতে হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ, এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। হালকা আঁচে কষাবো। এই যে দেখুন তেলটা ছাড়িয়ে যাচ্ছে। ব্যাস কষানো আমার হয়ে গেল। এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু একটু মাখামাখাই রাখবো, জলটা ওই অল্প পরিমাণেই দেব। তার আগে স্বাদটাকে বজায় রাখার জন্য একটু চিনি দিয়ে দিলাম। পরিমাণ মতো জল অ্যাড করলাম। এবার এতে ফুটতে দেবো কিছুক্ষণ। ফুটতে থাকুক। তোমরাও এই রেসিপিটি বানাতে তাই করতে পারো, খুব সাধারণ উপকরণ দিয়ে, দেখলেই তো। ঝোল ফুটে এসছে। এবার পনিরগুলো দিয়ে দিলাম। অপেক্ষায় থাকলাম। এরপরে যেটা হচ্ছে আমার ভাজা মশলা ছিল আগে থেকেই করা। তোমরা তো জানোই, আমার ভিডিও যারা দেখে থাকো তারা তো জানোই মশলাটা কিভাবে তৈরি করেছি। যারা নতুন তারা দেখে নিও। মশলাটা দিয়ে ব্যাস তৈরি পনির মশলা। লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলাম। ব্যাস